একটা ডালপুরি রেসিপি নিয়ে আসলাম তোমাদের সামনে। তো ময়দা নিয়েছি 3 কাপ আর ময়াম দিয়েছি তেলের জন্য। এই তেল দিয়ে ময়াম দিলাম, অল্প সামান্য আন্দাজ মতো অল্প একটু চিনি দিলাম। এবার চিনি দেওয়ার পর একটুখানি বেকিং সোডা দিলাম, যাতে ডালপুরিটা খাস্তাও হবে, এদিকে নরম হবে। আর ঘরে দই পেতেছি, দই দিলাম, অনেকটা পরিমাণেই দই দিলাম। আর দই দেওয়ার পর পুরো ময়দাটাকে সুন্দর করে মিলিয়ে নিলাম একসাথে। তারপরে অল্প অল্প করে জল দিচ্ছি, অল্প অল্প জল দিতে হবে। জল দিয়ে মেখে রেখে দিয়েছি 3 ঘন্টা। 3 ঘন্টা রাখার পর আমি যাতে সুন্দর নরম হবে এই জন্য 3 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে লেচি কেটে রেখেছি, 4-5টা লেচি করে তোমাদের দেখাচ্ছি। এবার লেচিটা কাটার পর আমি ওর মধ্যে ছোলার ডালের পুর বানিয়েছি। ছোলার ডালটা আগে কুকারে সেদ্ধ করে নিয়ে শুকনো করে কড়াইয়ে নেড়ে তেল দিয়ে ভাজা মশলা করে রেখেছিলাম। ভাজা মশলা দিয়ে ডালটাকে হিং দিয়ে পুর বানিয়েছি। এবার এই পুরটাকে এই লেচি কাটার মধ্যে 4-5টা লেচির মধ্যে আস্তে আস্তে একটা একটু করে পুর ভরে রেখে দিলাম প্রতিটাতে। আর এটা ডালপুরিটা ভীষণ সুন্দর নরম আর তুলতুলে হবে খেতে। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, গরম তেল। এবার তেলটা যেই গরম হবে তখন দিয়ে আঁচটাকে একটু কমিয়ে দিতে হবে, নচেত একদম লাল হয়ে যাবে। খুব লাল হলে খেতে ভালো লাগবে না। যেন একদিক হয়ে গেলে আর একদিক দেখো বন্ধুরা কেমন সুন্দর ডালপুরিটা ফুলেছে। আর এদিক ওদিক করে এবার তোমাদের ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আমার ভিডিওগুলো দেখে। আর এই দেখো পাশে বানিয়েছিলাম একটু ছোলার ডাল নারকেল দিয়ে, ছোলার ডাল আর ডালপুরি রেসিপি। এই যে সার্ভ করছি গরম গরম। কেমন হয়েছে তোমরা বলো।